পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিনে পদত্যাগ করেন তিনি। এদিকে পদত্যাগের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার বিকেলে সেনা সদর দপ্তরে জাতির উদ্দেশ্যে ভাষণে এই কথা জানান তিনি। কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান জানান, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সঙ্গে বৈঠক করেছেন তিনি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুলও উপস্থিত ছিলেন। আজকে এখানে জামাতের আমির ছিলেন, আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভাষণের শুরুতেই বলেন, এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, সব হত্যার বিচার হবে। সেই সাথে সেনাবাহিনীর ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। সব রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের কথা জানান সেনাপ্রধান। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের কিছু সময় দেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে। দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা জানিয়ে জনগণের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, সবাই আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি, দয়া করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাবো না, সংঘাত থেকে বিরত হন, সবাই মিলে সুন্দর দেশ গড়ি। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, খুব দ্রুতই বঙ্গভবনে যাবেন তারা। সেখানে অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তিনি ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দেন। সুরজ আহমেদ, কালবেলা।